হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ হোসেন শুভ, আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপ ফিটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি বাথরুমের মধ্যে গিজারের সেটিং করবেন, কিভাবে আপনারা গরম ঠান্ডার লাইন অ্যাডজাস্ট করবেন। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলের পাশে Hey থাকবেন। there, subscribe to my channel and also press this bell icon. যেহেতু আমরা ওপেন একটি বাথরুমে আমরা গিজারটি সেট করব, তো তার জন্য আমরা একটু ইট বালু দিয়ে সিমেন্ট দিয়ে গাঁথনি করে নিব আমাদের মতো করে। তো আমরা আগে টাঙ্কিটা রেখে আমাদের মাপ মতো আমরা গাঁথনির দাগটা দিয়ে দিব, তারপরে আমরা ইট দিয়ে আমরা গাঁথনিটা করে নিলে আমাদের জন্য ভালো হবে ডাকনাটা বানিয়ে নিলে। তো আমরা এই জন্য গাঁথনিটা করে একটা বক্সের মতো বানিয়ে নিয়েছি। তো আমরা এখানে এটার ভিতরে টাঙ্কিটা রাখা হয়েছে আমাদের। তার জন্য আমাদের একটি কালেকশন পাইপ লাগবে। আমাদের একটি কানেকশন পাইপে দুইটি পাইপ থাকে আমরা। তো একটির মধ্যে লেখা থাকবে আমাদের হট আউট, তো যেটা লাল একটি ইয়ে দিয়ে ওয়াশ দিয়ে বোঝানো থাকবে। তো আমাদের জন্য আমরা যেই কানেকশন পাইপটি ওটা আমরা ভালোভাবে টাইট দিয়ে নিব পরিমাণ মতো ট্যাঙ্কিটা ইয়ে করার পরে। তো আমরা যেহেতু এটা ওপেন বাথরুম, এই জন্য আমরা গাঁথনিটা করছি। যেহেতু যদি পলচাদ হতো তাহলে আমাদের গাঁথনিটা প্রয়োজন হতো না, আমাদের গাঁথনিটা কোনো দরকার ছিল না। তো আমাদেরটা যেহেতু ওপেন, এই জন্য আমরা গাঁথনিটা করে নিছি, উপরে একটি ডাকনা বানিয়ে নিছি। তো আমরা দুইটি ছিদ্র রাখছি, একটি কানেকশন পাইপের জন্য আর একটা ওই যে আমাদের ইলেকট্রিক যে তারটা যাবে, এবং কি এটা একটা পয়েন্ট আছে লাল। তো ইন্ডিকেটার সিস্টেম হিটার লাইন ঢুকলো কিনা সেটা জানার জন্য। তো আমরা এটা এখন যেহেতু আমরা এটা ওপেন করে দিচ্ছি, আমরা এখন ডোলা লাগিয়ে দিব। লাগানোর পরে আমরা ডাকনাটা দিয়ে দিব, যেহেতু আমাদের কোনো ট্যাঙ্কিটা কোথাও সমস্যা না হয়, মেঘ বৃষ্টিতে যেহেতু কোনো প্রবলেম না হয়। তো এই জন্য যেহেতু আমরা ওপেন থাকবে, এই জন্য আমরা একটা বক্স সিস্টেম করে নিলাম আমাদের মতো করে। তো আপনারা চাইলে, যেহেতু আমাদের হিটার তারটিতে আমরা এখানে দুইটি পয়েন্ট আছে, লাল একটি কালা একটি, তো আপনারা দেখে লাগাবেন যেহেতু এটা হিটার। তো আমরা কালাটা লাগিয়ে দেবো, লালটার মধ্যে লাগিয়ে দেবো ভালোভাবে। তো আমি এটার মধ্যে হুইস পাইপ দিয়ে দিছি কারেন্টের তারটাতে, যেহেতু আমরা এটা ওপেন থাকবে, মেঘ বৃষ্টিতে সমস্যা হতে পারে, এই জন্য আমরা তারটার মধ্যে পাইপ ঢুকিয়ে দিব। তো আমরা পাইপ ঢুকিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো আপনারা চাইলেও আপনারা পাইপ দিয়ে দিতে পারেন। তো আমরা ভালোভাবে তারটি লাগিয়ে আমরা এখানে 3/6 তার ইউজ করছি হিটারটি চালানোর জন্য। তো আমরা ভালোভাবে কস্টিপ মেরে একদম ভালোভাবে যেন পানি না ঢুকে, ইলেকট্রিক তারের মধ্যে পানি ঢুকলে বা প্রবলেম। তো আপনারা যেন পানি না ঢুকে আমরা ভালোভাবে একদম কস্টিপ মেরে দিব দুটোটা তারের মধ্যে দিয়ে আমরা তারটি বক্সের মধ্যে ঢুকিয়ে দিব। তো আমরা এটাতে দুটোটা তার একদম ভালোভাবে ছিলে ভালোভাবে জোড়া দিয়ে দিব। তো আমাদের যে তারটি জোড়া হলে, যেহেতু আমরা এখন আমাদের টেপ সেজন বৃষ্টি না ঢুকতে পারে, আমরা বড় ভালোভাবে টেপ দিয়ে আমার টেপ মেরে একদম দুটোটা তার একদম ভালোভাবে ঢুকিয়ে নেব। আমরা একদম ভালোভাবে কস্টিপ মেরে যেমন বৃষ্টি পানি না প্রবেশ করতে পারে, যেহেতু ওটা ওপেন থাকবে, তো এই জন্য আমরা ভালোভাবে কস্টিপ মেরে নিচ্ছি আমাদের মতো করে। আমাদের তারটি কস্টিপ মারা হয়ে গেলে এখন আমরা খুব ভালোভাবে ঢুকিয়ে দিব। তো আমরা ঢুকানোর পরে এই তারটিতে আমরা যে হুইস পাইপটা আছে ওটা আমরা, যে পানির পাইপটা আসছে এটার সাথে পেঁচিয়ে আমরা একদম আমাদের যেখানে সুইচ বোর্ডটি লাগাবো, আমরা যে হিটার সুইচটা যেখানে ইউজ করবো আমরা এখানে নিয়ে যাব। যেহেতু এটা ওপেন হবে, তো আমরা আমাদের ঘরের মধ্যে হিটার সুইচটি নিয়ে যাব।
তো আমাদের কারেন্টের লাইনটা টানা শেষ, তো আমরা একটু ওইদিকে নিয়ে রাখবো। আমরা ভালোভাবে কারেন্ট লাইনটি জোড়া দিয়ে দিছি, এখন আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি। তো আমাদের যে হিটারটি, তো এটা উপর দিয়ে যেই নর্মাল পানিটা ঢুকবে, যেটা আমাদের ট্যাঙ্কি থেকে যে পানিটা ঢুকবে, তো এটা আমাদের যেহেতু এটাতে চিহ্ন দেওয়া থাকে, তারপরে একটু ওয়াশার দেওয়া থাকে। চিহ্নটা হচ্ছে আপনার যেই নীল বর্ণের একটি স্টিকার দেওয়া থাকে এটাতে, নীল মানে বুঝাইতেছে এটা নর্মাল পানির জন্য, আর নিচেরটা লাল, যে হিটার যে গরম পানিটা যাবে এদিক দিয়ে, তো এটার জন্য উপর দিয়ে পানিটা ঢুকবে আর নিচে দিয়ে আউট হবে, লেখা আছে হট আউট লেখা থাকে। তো আমাদের এদিক দিয়ে যেই গরম পানিটা যাবে, এটার লাইনটা, তো আমাদের ট্যাঙ্কির দিকে যে পানির লাইনটা আসছে, তো এটা আমরা একটা হিটারের মধ্যে দিয়ে দিলাম। তো আমার যে ট্যাঙ্কির যে ফিটিংসটা, এটা হচ্ছে আমরা 1 ইঞ্চি দিয়ে করছি, যে কাজটা 1 ইঞ্চি দিয়ে করছি। তো আমরা এখানে একটা 1 ইঞ্চি একটা আমরা গেট বাল্ব লাগাইছি এখানে। তো এখান থেকে একটা ইউনিয়ন লাগছে আমাদের ট্যাঙ্কির কাজটা করতে গিয়ে। তো আমরা এখানে একটা 134 একটা এলবো ইউজ করছি। তো আমরা এটা যেহেতু ওভারলোডের পানিটা যাওয়ার জন্য আমরা এখানে একটা লাইন দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের পানিটা যেন আউটে পড়ে যায়। তো আমাদের ট্যাঙ্কির কাজটা পুরাই কমপ্লিটলি শেষ হয়ে গেছে আমাদের যে কাজটা।